এইখানে বসে খাবো? জি, এখানে বসে খাবো। এটা খাওয়ার জায়গা? কাজের লোক হয় আবার কি ভালো জায়গা আছে। আপনি কি প্রতিদিন এখানে বসেই খাওয়া দাওয়া করেন? জি। আমি এই বাড়িতে কাজ করবো, আমি কালকেই চলে যাবো। আচ্ছা, আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব। শোনেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে, তুমি এইটাই খা। যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরু মাংস খাইতে পারতেন। তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন। স্যার কি সিগারেট খাচ্ছেন? দেখতে তো পাচ্ছি। না খান না, হলে খারাপ হয় না, কিন্তু আপনি এবারে মেহমান, তারপরে মুরব্বী মানুষ, আবার আপনি অনেক বড় লোক মানুষ, কিভাবে চাই আসলে খাওয়া খাইছি তো, খাওয়ার পর একটা সিগারেট হলো ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার লাইটটা আসলে স্যার খাওয়ার পর একটা সিগারেট হলে ভালোই হয়। তাই বাড়িটা কেমন লাগছে স্যার? বাড়ি খারাপ না, তবে তোমাকে আর ওই যে ওই মেয়েটাকে আবার বেশ ভালো লেগেছে। তোমরা দুজন রান্না করে দাঁড়িয়ে যে কথা বলছিল আমি কিন্তু সব শুনেছি। এটা কিন্তু স্যার আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন, মানে এটা কিন্তু ঠিক না। তুমি খালি আমার অন্যায়টাই দেখলে, তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না। আমি কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম। আপনারা কি করতেছেন? কেন সিগারেট খাচ্ছি? আপনার বাবার বয়সে একটা লোকের সাথে দাঁড়া সিগারেট খেতেছেন কিসের জন্য? আপনি সিগারেট খালাম। আর আঙ্কেল, আপনি তো আমাদের বাড়ির মেহমান, আপনি কিসের জন্য আপনার ছেলের বয়সে একটা ছেলের সাথে সিগারেট খাচ্ছেন? আপনারা সিগারেটটা ফেলা উচিত। সিগারেট ফেলে দিচ্ছি। তুমি কিন্তু আবার রাগ করো না। না না স্যার, সে রাগ করবে না, সে ভালো মেয়ে, এত বড় একটা মেয়ে, এখন সে মার খায়। তার সৎ মা সৎ বোন সবাই তাকে মারে। এভাবে বলবেন না, সবাই ভালো। নিজে ভালো হলে জগৎ ভালো। আমি ভালো, তাই সবাই ভালো। জি না, শুধু আপনিই ভালো, আপনার সৎ মা সৎ বোন কেউই ভালো না। আপনার বাবা অবশ্য কিছুটা ভালো। আসলে এটা লেখা আছে না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি। আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে, আমারে যে ওরা মারতেছে, সবকিছুর একদিন অবসান ঘটবে। আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি। কি চৌধুরী সাহেব, বুঝলাম না মেয়েটা ভালো, আমার পছন্দ কেমন?